অনেক নাটকের পর আলোর মুখ দেখতে যাচ্ছে এশিয়া কাপ। ভারত পাকিস্তান দ্বন্দ্বে চরম অনিশ্চয়তা ছিল মহাদেশীয় এ টুর্নামেন্ট নিয়ে। তবে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভার সফল আয়োজনের মধ্য দিয়ে সেই শঙ্কা কেটেছে। বিসিবির মধ্যস্থতায় শেষ পর্যন্ত ভার্চুয়ালি ওই এজিএমে বিসিসিআই এর অংশগ্রহণের মধ্য দিয়ে ক্রিকেট আঙ্গনে ভারত পাকিস্তান উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। এজিএম শেষে বাংলাদেশ থেকে পাকিস্তানে ফিরে দেশটির ক্রিকেট বোর্ড চেয়ারম্যান ও এসিসি সভাপতি মহসিন নাকভি এশিয়া কাপের তারিখও জানিয়ে দেন। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপ। অংশ নেবে ৮ দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আরব আমিরাত, ওমান ও হংকং। এরই মধ্যে ফিক্সচারও ঘোষণা করেছে এসিসি। আর এরপর থেকেই স্কোয়াড গোছাতে শুরু করেছে দলগুলো। টিম ইন্ডিয়া এই মুহূর্তে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি খেলছে ইংল্যান্ডে। টেস্ট টিমের বেশ কয়েকজন ক্রিকেটার নিশ্চিতভাবে থাকবেন টি-20 ফরম্যাটের এশিয়া কাপেও, যদিও দুশ্চিন্তা রয়েছে জসপ্রীত বুমরাকে নিয়ে। ফিটনেস ইস্যুতে মেন ইন ব্লুর নাম্বার 1 পেসারের খেলা নিয়ে প্রায়ই অনিশ্চয়তা দেখা যায়। এশিয়া কাপের দল নিয়ে আলোচনা শুরু হওয়ার পরও একই দশা। শুধু বুমরা নন, আরেক পেসার মোহাম্মদ শামিকেও হয়তো দেখতে পাবেন না সমর্থকরা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অগ্নিঝরা বোলিং করা ফাস্ট বোলার চোটের কারণে গেল কয়েকটা বছরই নিয়মিত খেলতে পারছেন না। তার স্কোয়াডে জায়গা পাওয়া বেশ কঠিনই হবে। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের সিরিজের স্কোয়াডটাই এশিয়া কাপে খেলাতে পারে টি-20 বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে পাকিস্তান রয়েছে বেশ অস্বস্তিতে। সেরা ফর্মে না থাকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিকে ছাড়া খেলেও সাফল্য ধরা দিচ্ছে না নিয়মিত। ঘরের মাঠে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলেও ঢাকায় সফরে এসে সিরিজ হেরেছে সালমান আলী আগা বাহিনী। আবার চোটের সঙ্গে লড়ছেন নাসিম শাহ ও হারিস রৌফের মতো প্রথম সারির পেসার। এর মাঝে যোগ হয়েছে আরও দুঃসংবাদ। এমনিতে স্পিন ডিপার্টমেন্ট নিয়ে দুশ্চিন্তা কাটছে না, তার মধ্যে এবার ছিটকে গেলেন শাদাব খানও। মেন ইন গ্রিনের টি-20 সহ অধিনায়ক কাঁধের ইনজুরিতে মিস করেছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ। জুলাইয়ে করিয়েছেন সার্জারি। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া অলরাউন্ডারের মাঠে ফিরতে লাগতে পারে আরও ৩ মাস। তাই এশিয়া কাপে পাকিস্তানের ভাইস ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে অন্য কাউকে। মাকসুম আলম খান, সময় সংবাদ।